আল্লাহর পয়গম্বর খলিল খোদা সৈয়দনা হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কমবক্ত নমরুদ তাকে আগুনে ফেলে দেয়। জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে গিয়ে বলছেন, আল্লাহ, গোটা পৃথিবীতে একমাত্র তৌহিদের পতাকাবাহী আপনার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, তার সাথে আপনার দুশমন নমরুদের এই আচরণ, এটা কি সহ্য করা যায়? আল্লাহ অনুমতি দিন, আগুনগুলো তুলে নিয়ে নমরুদের মাথায় ঢেলে দিস। আল্লাহ পাক বললেন, জিবরাইল, যার ব্যথায় ব্যতীত হয়ে আমার কাছে এসেছ অনুমতি চাইতে, তাকে একটু জিজ্ঞেস করে দেখো তিনি কি বলেন। জিবরিল আমিন ছুটে আসতেন খলিলের দরবারে। নমরুদ আল্লাহর দুশমন খলিলকে আগুনে ফেলে। একমাত্র তৌহিদের পতাকাবাহী খলিল, আমার আল্লাহ অপেক্ষায় আছেন, দেখি খলিল পরীক্ষায় পাশ করে কি ফেল করে। आग है औलाद इब्राहिम है नमरूद है, फिर किसी को क्या किसी का इम्तिहान मकसूद है, फिर किसी को क्या किसी का इम्तिहान मकसूद है। জিবরিল আমিন ছুটে আসলেন খলিলের দরবারে, এসে বললেন, খলিল, একমাত্র তৌহিদের পতাকাবাহী আপনি, আর আপনার সাথে কমবক্ত নমরুদের এই আচরণ, এটা কি সহ্য করা যায়? অনুমতি চাই, আগুনগুলো তুলে নিয়ে নমরুদের মাথায় ঢেলে দিস। এমন সুবর্ণ সুযোগ যদি আমাদের হাতে আসতো, কি বলতেন? যে হুজুর, আর দেরি করার কি কাম, তাড়াতাড়ি কাজ সেরে ফেলুন, জগৎবাসী দেখবে আমি যে বিশ্ব অলি, দুনিয়াবাসী টের পাবে আমি যে সুফি সম্রাট। বাস্তবে যারা আল্লাহর ওলি, এরা ডন্ডুরা পেটে না, লুকিয়ে থাকার চেষ্টা করে। আল্লাহর খলিল জবাব দিলেন, জিবরাইল, যার কারণে আমাকে নমরুদের আগুনে আসতে হয়েছে, তিনি দেখেন না আমার কি অবস্থা, আপনার কাছে সাহায্য চাইতে হবে কেন? বেখতর কুদে পড়া আতিশে নমরুদ মে ইশক, बेखतर कूद पड़ा आतिश नमरूद में इश्क, अक्ल है महवे तमाशा लबे बाम अभी, अक्ल है महवे तमाशा लबे बाम अभी, पुख्ता होती है अगर मुस्लिहत अंदेश हो अक्लो, इश्क हो मुस्लिहत अंदेश अगर खाम अभी, इश्क हो मुस्लिहत अंदेश अगर खाम अभी। যেখানে ইশক মহব্বত আর প্রেম প্রীতির মুআমালা, এখানে যুক্তি অচল। যে মহব্বতের ভিতরে যুক্তি দেখা যাবে, এটা মহব্বত নয়, ভালোবাসা নয়, এটা ধোঁকা। আমরা হলে যুক্তি দিতাম, আল্লাহ, একমাত্র তৌহিদ বিশ্বাসী আমি, তোমার দুশমন নমরুদ আমার সাথে আচরণ করতেছে, তুমি তামাশা দেখতেছো, এই তোমার বিচার। কিন্তু না, তাদের অবস্থা হলো অন্যরকম। তাদের শান হলো গার জিন্দা কোনে আতা এতু আর বকুশি ফেদা এতু, গার জিন্দা কোনে আতা এতু আর বকুশি ফেদা এতু, দিল শোদা মুবতালা এতু হারচে কোনে রেজা এতু, দিল শোদা মুবতালা এতু হারচে কোনে রেজা এতু। আল্লাহ, যদি জিন্দা রাখুন আপনার জন্য জীবন, যদি মেরে ফেলুন আপনার জন্যই কোরবান। যেভাবে আপনি খুশি এভাবে আমিও খুশি, একে বলে মকামে তফবিজ। এই অবস্থায় পৌঁছলে তার সুখ শান্তির কোনো ইয়ত্তা থাকে না। আমার শেখ মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা তাকে উসমানী দামাত বারাকাতুমের মুখে শুনেছি। হযরত খাজা মারুফে করখি রাহিমাহুল্লাহ, জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির দাদা পীরের পীর, জিজ্ঞেস করা হলো কেমন আছেন? জবাব দিলেন, যার মত অনুযায়ী পুরা সৃষ্টি জগৎ চলে তার শান্তির কোনো ইয়ত্তা আছে? বলেন কি আপনার মত অনুযায়ী সৃষ্টি জগৎ চলে? কয় হ। এমন দাবি তো পয়গম্বরদের পক্ষ করা সম্ভব না, আপনি দাবি করছেন।
জবাব দিলেন, আমি আমার মতকে আমার আল্লাহর মতের আনুগত্যশীল বানায় রেখেছি। আমার আল্লাহর যেই মত আমারও সেই মত, অতএব আমার মতে সারা জগৎ চলতেছে, আমার সুখ শান্তির কোনো ইয়তা আছে? হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন, একজন সাহাবীর পিঠে বিষ ফোঁড়া উঠেছে। প্রায় ১৫০০ বছর আগের কথা। চিকিৎসা বিজ্ঞান তখন এত উন্নতি লাভ করতে পারেনি। এই ফোঁড়ার কি ব্যথা, চিকিৎসা হচ্ছিল না। দীর্ঘ ৩০ বছর এই ফোঁড়া নিয়ে তিনি বিছানায় পড়া, খাওয়া দাওয়া পায়খানা প্রস্রাব সব বিছানায়। কিন্তু কেউ সাক্ষাতে আসলে মনে হতো ওনার কোনো রোগ ব্যাধি নেই, উনি একবারে সুস্থ, খুব প্রস্ফুটিত চেহারা নিয়ে হাস্যাস বাশ্বাস কথাবার্তা বলতেন। এভাবে ৩০ বছর কেটে যায়। ৩০ বছর পর একদিন জিজ্ঞেস করা হইল, এই বিষ ফোঁড়া আপনার পিঠে ব্যথায় অস্থির হয়ে যাওয়ার কথা, ডাক চিৎকারে সবাইকে পরেশান করে ফেলার কথা, আপনাকে দেখলে মনে হয় না যে আপনি অসুস্থ? জবাব দিলেন, এই ফোঁড়া কে দিয়েছে আমাকে? দিয়েছেন আমার আল্লাহ। আমার আল্লাহ আমাকে ফোঁড়া দিয়ে যদি খুশি, আমিও ফোঁড়া নিয়ে খুশি, বেজার হব কেন? এই ধৈর্য আর খুশির বরকতে আমি দেখতেছি আল্লাহর ফেরেশতারা যে বিচরণ করেন আমি স্বচক্ষে দেখতে পাই। তারা আমার সাথে এসে মুসাফা করেন, আমি দেখতে পাই। তোমরা কি দেখো? মাকামে তাফওয়িজ। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, জিবরাইল, যার কারণে আমাকে নমরুদের আগুনে আসতে হয়েছে, তিনি দেখতেছেন না আমার কি অবস্থা, আপনার কাছে সাহায্য চাইতে হবে কেন? পরীক্ষায় পাশ করে ফেললেন। আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ এসে গেল, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, তুই ঠান্ডা হয়ে যা, তবে এত ঠান্ডা নয় যে আমার খলিলের কষ্ট হবে, আরামদায়ক ঠান্ডা। বিভিন্ন তাফসীর গ্রন্থে তো এভাবেই লেখে। শায়েখ আকবর ইবনুল আরবি রহমতুল্লাহ আলাইহি একজন ব্যতিক্রম ধর্মী আল্লাহর ওলি ছিলেন। তার রচিত একটি তাফসীর গ্রন্থ আছে, আমি দারুল উলুম করাচি লাইব্রেরিতে পড়েছি। এই আয়াতের তাফসীরে তিনি লেখেন, নমরুদের আগুনকে কেন সম্বোধন করে বলতে হবে, ও আগুন তুই ঠান্ডা হয়ে যা? আগুন দেখে না তার ভিতরে কে? আগুন তো গর্বিত যে আল্লাহর পয়গম্বরের পদধূলিতে আমি ধন্য, আমার ভিতরে কোনো মানুষ ঢুকে না। তাকে জ্বালানো তো পরের কথা, তার আরামের ব্যবস্থা করা আমার দায়িত্ব। আগুন কি বোঝে না? তাহলে কেন বলতে হবে আগুন তুই ঠান্ডা হয়ে যা? শায়েখ আকবর ইবনুল আরবি রহমতুল্লাহ আলাইহি বলেন, কোন আশিক আর প্রেমিক যখন নির্জনে থাকে, তার সামনে মাশউক এবং প্রেমাস্পদ ছাড়া আর কিছু থাকে না। এই সময় ইশকের আগুন দাউদা করে জ্বলে ওঠে। আপনি অন্ধকার থেকে অন্ধকার কুঠুরিতে যদি ঢুকুন, মশা মাছি পোকা মাকড় হইলেও আছে, একেবারে নির্জন হয় না। আগুনের ভিতরে পোকা মাকড় নেই, মশা মাছি নেই, একেবারে নির্জন। আল্লাহর খলিল এখন নির্জনে, এখন খলিলের সামনে খলিল আর আল্লাহ ছাড়া অন্য কিছু আছে? তাই এই সময় তার ইশকের আগুন এভাবে জ্বলে উঠেছিল। আমার আল্লাহ ওই আগুনকে আদেশ করলেন, ও আমার খলিলের ইশকের আগুন, প্রেমের আগুন, তুই ঠান্ডা হয়ে যা। যদি আদেশ না করে আল্লাহর খলিলের প্রেমের আগুনকে ওই দিন লাগাম না লাগাইতেন, সারা দুনিয়াবাসীকে আশেক বানাইয়ে ইশকের আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে বর্ষ বানাই দিত। তাই তার শানে বলা হয়, বেখতর কুদে পড়া আতিশে নমরুদ মে ইশক, বেখতর কूद पड़ा आतिश नमरूद में इश्क, अक्ल है महवे तमाशा लबे बाम अभी, पुख्ता होती है अगर मुस्लिहत अंदेश हो अक्लो, इश्क हो मुस्लिहत अंदेश अगर खाम अभी। दीर्घ 40 दिन কাটাইলেন নমরুদের আগুনে। এর আগে এই পরিমাণ আরাম পাননি, পরেও পাননি যে পরিমাণ আরাম আগুনের ভিতরে পেয়েছিলেন।
একটি পশম পর্যন্ত আগুন জ্বালাইল না। বোঝা গেছে আগুনও দেখে শুনে বোঝে আমার ভিতরে কি রূহ আছে। শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তারিখে মাশায়েখে চিশত নামক কিতাবে লিখেছেন। নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।